তখনই তো সিবিআই এর ওকে ডাকা উচিত ছিল। কথা আমরা তখনই বলেছিলাম এবং এখনো বলছি। যিনি নিজের মুখে স্বীকার করে নিচ্ছেন, বা এর আগে কুণাল ঘোষ যখন ওই বলতো যে সারদা কাণ্ডে কেউ যদি সব থেকে বেশি সুবিধা পেয়ে থাকে তার নাম মমতা ব্যানার্জি, তখন সিবিআই সেই কুণাল ঘোষ একজন আসামি, তার সাক্ষীর ভিত্তিতেই তো ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারছে। কিন্তু সেসব পরে যদি ঠিক মতো তদন্ত করে, যদি ঠিক মতো তদন্ত করে, তাহলে মুখ্যমন্ত্রী নামে রাজ্যের যিনি রানিয়া এবং যিনি যুবরাজ আছেন তাদের অবশ্যই ডেকে জিজ্ঞাসাবাদ করা তো তদন্তের স্বার্থে উচিত। দাদা বিবিধ নিউজ থেকে বলছিলাম। হ্যাঁ দাদা, আজকে সকালেই প্রদীপ জয়ের বাড়িতে যে রেড পড়েছে, সেখানে মুখ্যমন্ত্রী নিজে তার মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব ছেড়ে সেখানে তিনি ছুটে গেছেন বিভিন্ন ফাইল এবং হার্ড ডিস্ক আনতে। তিনি বলছেন তার পার্টির জিনিসপত্র আছে, এমন কি আছে সেই ফাইলে যেখানে তিনি মুখ্যমন্ত্রীর কাজ ছেড়ে তিনি সেখানে ছুটে গেছেন? কিভাবে দেখছেন? কার বাড়িতে? প্রদীপ জৈনের, আইপ্যাকের কর্ণধার। ও হ্যাঁ, সেটা তো এই আইপ্যাক যে আছে তার যে প্রতিষ্ঠাতা, এখন তিনি তো সূর্য অস্ত গেছে, সেই সূর্য তো বিহারে গিয়ে অস্ত গেছে। হ্যাঁ, বিহারে এখন সেটা পশ্চিমবঙ্গে সেইটাকে উদয় করবার আবার একটা চেষ্টা করছে আর কি। এবং এই বিগত নির্বাচনগুলোতে আইপ্যাকের লোকেরাই হচ্ছে মূলত নির্বাচন পরিচালনা করেছে। তারাই সরকারি কর্মচারী হিসেবে বা সরকারি অফিসার হিসেবে বিভিন্ন দপ্তরে, এই যে মুখ্যমন্ত্রী বিডিওদের 13 মাসের মাইনে দিচ্ছে, বা WBCS দের যারা তাদের যে বছরে 2টো ইনক্রিমেন্ট দিচ্ছে, এসবের কারণ হচ্ছে যে এদের দিয়ে আইপ্যাকের লোকেরা হচ্ছে এইসব সরকারি কাজ এবং তৃণমূলের যেসব সংগঠন আছে, সরকারি দলের যেসব সংগঠন আছে, তাদের দিয়ে পুরো এই নির্বাচনের বিষয়টা, তিনি এই নির্বাচনের জালিয়াতিটা চালাচ্ছেন। এবং এটা সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরে বলে আসছে। গত 23 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনের সময় সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে মামলা করে সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী আনার ব্যবস্থা করেছিল। এবং এই যে কোনোভাবেই যে, এবং তারপরে ভোট চুরি, ওই ব্যালট বাক্স পাল্টে দেওয়া, শুধু তো SIR নয়, এর সঙ্গে আরো অনেক আছে, ব্যালট বাক্স পাল্টে দেওয়া রাত্রিবেলা ডিএম অফিসগুলোতে, এইসব ঘটনা দীর্ঘদিন ধরেই সংগ্রামী যৌথ মঞ্চ বলে আসছে প্রকাশ্যে। এবং তার জন্য মুখ্যমন্ত্রী নানাভাবে আক্রমণও করেছে সংগ্রামী যৌথ মঞ্চকে, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ কোনোভাবে আটকাতে পারেননি। এবার যেটা আমরা বলেছি যে এই আইপ্যাকের মাধ্যমে যে জালিয়াতিটা, ভোট জালিয়াতিটা হচ্ছে, সম্ভবত সেটার কোনো সন্ধান সম্ভবত এরা পেয়েছে এজেন্সিগুলো, এবং সেই জন্যই সেই জালিয়াতি ধরতে গেছে তারা। আমরা যে কথা দাদা, যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন ইডি হানা দেয়, তখন মুখ্যমন্ত্রীর ওপর এমন কথা শোনা যায় যে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের ফোন তোলেননি। কিন্তু এখানে একদম দেখা গেল মুখ্যমন্ত্রী নিজে চলে এসেছেন। কৌস্তব বাগচি তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম গ্রেপ্তার করে তার সঙ্গে তাকে শোনা হোক যে তিনি কেন এখানে এসেছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তো যাবে না, এটা তো আমার কথা নয়। এটা মানে বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত যে দৈনিক সংবাদপত্র, সেখানে 1 মাস আগেই খবর বেরিয়েছিল যে সেটা নাম করেনি, বাংলার যে যুবরাজ তার নাম করেনি, প্রভাবশালী যুব নেতা, সে নাকি ওই শিক্ষা দুর্নীতি যেটা হয়েছে, চাকরির বিনিময়ে টাকা, সেই যুবরাজ বা যুব নেতা, প্রভাবশালী যুব নেতা পার্থ চট্টোপাধ্যায়ের আগেই, পার্থ চট্টোপাধ্যায়কে বাদ দিয়েই তিনি 8 লক্ষ করে টাকা নিচ্ছিলেন ক্যান্ডিডেটদের থেকে। তারপরে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যে টাকা এসেছিল, সেই টাকা পার্থ চট্টোপাধ্যায় তাকে যুব নেতাকে দিতে অস্বীকার করে। কারণ পার্থ চট্টোপাধ্যায়, এটা আমার কথা না, আপনারা 1 মাস আগে আনন্দবাজার দেখুন, ওখানেই এই নাম না করে এই রিপোর্টটা বেরিয়েছিল। তো সেই জন্যে তখন পার্থ চট্টোপাধ্যায়, তাকে এই নিয়ে গন্ডগোল হলো, তখন তার দলের লোকেরাই তাকে ধরিয়ে দিয়েছে, এবং তার পাশে কেউ থাকেনি। আপনি যে কথা বললেন মুখ্যমন্ত্রী নাকি টেলিফোনে তুলবেই তো না,
পার্থ চট্টোপাধ্যায় নিজে নিজেই ফার্স্ট বেঞ্চে বসতে গেছিলেন, তা সুতরাং তার যা পরিণতি তাই হয়েছে। কিন্তু আইপ্যাকের ব্যাপারটা তো তা নয়। আইপ্যাক যদি বিনাশ হয় তাহলে মুখ্যমন্ত্রীরও বিনাশ অবিশ্রামভাবী। উনি নিজেই নাটক করেন, কিছুদিন আগে বলছিলেন ওসব প্যাক প্যাক করলে হবে না, এসব উনি নিজেই বলেছেন, মানে লোককে ধোকা দেওয়ার জন্য বলেছেন। আজকে আবার দেখুন সেই চারটাখানি, যেই সিবিআই সেই চারটাখানি ধরতে গেছে, উনি অমনি দৌড়ে গেছেন ওখানে, যাতে উনি ডাক ছেড়ে যাতে প্যাক প্যাক করে যাতে উনি আইপ্যাককে বাঁচাতে পারেন। তো এই জিনিস পশ্চিমবঙ্গে চলছে। আমরা সাধ্যমতো তার প্রতিবাদ করেছি। পশ্চিমবঙ্গের মানুষ যদি বোঝে এই যে বিএলএ সব যে মৃত্যু হচ্ছে, মৃত্যু হচ্ছে, এটা তো বিএলওদের মূলত মৃত্যু হচ্ছে যে যারা ওনার দলের কথা শুনছে না, তাদের এমন হুমকি দিচ্ছে, তারা ভয়ের চোটে কেউ আত্মহত্যা করছে, কেউ মারা যাচ্ছে, তারা কেউ কাজের চাপে মারা যাচ্ছে, তারা তো শয়ে শয়ে কাজের চাপে মারা যেত। কিন্তু যেখানে যেখানে ইডি সিবিআই এর মতো স্বাধীন সংস্থা তারা এই তদন্ত করছে, সেখানে একজন মুখ্যমন্ত্রী কিভাবে ঢুকে এইভাবে হস্তক্ষেপ করতে পারেন? প্রশ্নটা তো উনি করেছেন তো। এর আগে রাজীব কুমারের ব্যাপারে তো দেখেছেন, মুখ্যমন্ত্রী ধর্নায় বসে গেছে যে রাজীব কুমারের কাছে সারদার ডায়েরি ছিল, সেটা যাতে রাজীব কুমার কোনোভাবে প্রকাশ না করে, সেই জন্যে মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে বাঁচাতে গেছিল। ঠিক একইভাবে আইপ্যাককে বাঁচাতে গেছে। উনি তো রানী, উনি তো মুখ্যমন্ত্রী না, গণতন্ত্রে মুখ্যমন্ত্রী থাকে, উনি হচ্ছে পশ্চিমবঙ্গের রানী। উনি যা বুঝবেন, উনি সংবিধান মানেন না, উনি বিধানসভা মানেন না, ওনার পদের যে মর্যাদা সেসব বোঝেন না। যে কোনোভাবে চুরি যদি ধরা পড়েছে সেটাকে আটকাতে হবে, এই জন্যই উনি দৌড়ে গেছেন ওখানে। এর আগে বিধানসভাও ভাঙচুর করেছিলেন, তার জন্য 16 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন। আবার এখন বলছেন যে না, আমি বিধানসভায় ভাঙচুর করিনি, অন্য লোক করেছে। অথচ উনি মঞ্চ করে, সংবিধানের মঞ্চ করে তাদের উৎসাহিত করছে, তার ভিডিও সবাই দেখেছে। কৌস্তব বাগচি তিনি যে অভিযোগটি করছেন যে তাকে মুখ্যমন্ত্রীকে শুনানির জন্য ডাকা হোক, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হোক, এই বিষয়টা সমর্থন করছেন আপনি? হ্যাঁ, এটা তো আজকে আমরা বলছি না, আমরা তো যখন আরজি করের ঘটনা ঘটলো তখন তিনি প্রকাশ্যে টিভিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী যে আমি রাত্রি 2টো অবধি ফোনে খবরাখবর নিয়েছি যাতে সব ঠিকঠাক হয়ে যায়। কি ঠিকঠাক হয়? আমরা দেখলাম যে ওই তার বাবা মাকে বাদ দিয়ে লাশটাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হলো। পোস্টমর্টেম সন্ধ্যেবেলা পোস্টমর্টেম হয় না, সেই পোস্টমর্টেম সন্ধ্যেবেলা করে তড়িঘড়ি করে ওখানকার বিধায়ককে গিয়ে লাশ জ্বালানোর ব্যবস্থা করে দিল। এবং মুখ্যমন্ত্রী রাত্রি 2টো অবধি বসে বসে কলকাতার যে তৎকালীন সিপি তার সাথে কথা বলে যাতে কোনোভাবে ওই যে দুষ্কৃতী, প্রকৃত দুষ্কৃতী যে সে যাতে ধরা না পড়ে তার ব্যবস্থা করেছে। তখনই তো সিবিআই এর ওকে ডাকা উচিত ছিল। কথা আমরা তখনই বলেছিলাম এবং এখনো বলছি। যিনি নিজের মুখে স্বীকার করে নিচ্ছেন, বা এর আগে কুণাল ঘোষ যখন ওই বলতো যে সারদা কাণ্ডে কেউ যদি সব থেকে বেশি সুবিধা পেয়ে থাকে তার নাম মমতা ব্যানার্জি, তখন সিবিআই সেই কুণাল ঘোষ একজন আসামি, তার সাক্ষীর ভিত্তিতেই তো ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারছে। কিন্তু সেসব পরে যদি ঠিকমতো তদন্ত করে, যদি ঠিকমতো তদন্ত করে, তাহলে মুখ্যমন্ত্রীর নামে রাজ্যের যিনি রানীমা এবং যিনি যুবরাজ আছেন তাদের অবশ্যই ডেকে জিজ্ঞাসাবাদ করা তো তদন্তের স্বার্থে উচিত। মুখ্যমন্ত্রী এখন SIR এর নোটিশ যদি অমর্ত্য সেনের কাছে যেতে পারে, হ্যাঁ, কারণ তিনি একজন নাগরিক, মুখ্যমন্ত্রী একজন নাগরিক, তাহলে কেন নাগরিক হিসেবেই তাকে ডাকবে। ধন্যবাদ দাদা।